আলু ছাড়া কিভাবে সুন্দর ঘুগনি করতে পারবেন টেস্টি, সেইটা আজকে শেখাবো। প্রথমে ডাল এবং মটরটা সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার মতন নিয়ে আছে কড়া বসিয়ে পরিমাণ মতন তেল ঢেলে দেবেন, সর্ষের তেল। এবার ওটা কড়াটাকে গরম করতে থাকবেন আর একটু হালকা হালকা করে তেলটাকে নাড়তে থাকবেন। এবার নাড়তে নাড়তে পেঁয়াজ কুচি, রসুন কুচি হালকা করে দিয়ে দেবেন এবং নাড়তে থাকবেন যতক্ষণ না একটু পড়া পড়া মতন হয়ে যায়। তো কিভাবে এই মশলাটাই সব থেকে মেন জিনিস। এই মশলাটা কিভাবে তৈরি করতে হবে সেটা জানতে হলে শেষ পর্যন্ত দেখুন। এই মশলার উপরে কিন্তু ঘুগনিটা নির্ভর করছে। হালকা করে নাড়তে থাকবেন, চোঙা চোঙা মতন যেন হয়ে যায়। এবার হালকা তারপর হলুদ দিয়ে দেবেন, হলুদ দিয়ে নাড়তে থাকবেন এবং তারপর পরিমাণ মতন লবণ দিয়ে নেবেন। উনুনের আঁচ হালকা রাখবেন এবং নাড়তে থাকবেন, একটু পোড়া পোড়া মতন করে নেবেন। তারপর যে বুট সিদ্ধ এবং বুট বা মটর সিদ্ধ এবং ডাল যে সিদ্ধ রেখেছিলেন সেটা কড়াতে ঢেলে দেবেন অল্প পরিমাণে। এবার অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কড়াতে নেড়ে নেবেন এবং কোনো একটা কিছু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবেন এবং নাড়তে থাকবেন। শেষে ভাজা মশলা দিয়ে নেবেন। তারপর রুটি তাওয়ায় বসিয়ে দেবেন এবং রুটিটা হালকা আঁচে ভাজতে থাকবেন, তাহলে খুব সুন্দরভাবে ফুলবে। কবি সুকান্ত বলেছিলেন যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো সে কথাটা বাস্তবে পরিণত করবেন না, কারণ এখন বেশি পড়ালে কিন্তু ঝলসানো হয়ে যাবে। তাই হালকা হালকা আঁচে সেটা হালকা করে তাপ দিতে থাকবেন, রুটিটা ফুলে যাবে খুব সুন্দর। যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন ওরকমভাবে ফুলে যাবে। কত সুন্দর ফুলেছে দেখুন। হালকা আঁচে এরকমভাবে করবেন। উনানে হলে বাড়ির আরও ভালো হয়। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।